নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কয়ের প্রশ্নটি আছে 16/24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 1/2, 1/3 না 2/3। দেখো 16/24 যদি 4 দিয়ে কাটাকুটি করো 4 4 16, 4 6 24, আবার 2 দিয়ে যাবে 2 2 4, 2 3 7, কত হচ্ছে 2/3। তাহলে 16/24 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 2/3। 54/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পাই, দেখো 54/7, 7 7 49, 27টি 56 হয়ে যাচ্ছে, 54 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49, 9 থেকে 4টা 14 ধরবো না, আবার 10 আর 12 দ্বারা 14, 5 হাতে বেরোলো 1, 4 4 5, 5 পেছনে করে 0, তাহলে কত হচ্ছে 7 পূর্ণ 5/7। তাহলে কত পাচ্ছি 7 পূর্ণ 5/7। 54/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পাই 7 পূর্ণ 7/5/7। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গয়ের অঙ্কটা বলেছি 3/11 ও 7/11 এর মধ্যে কোনটি বড়। দেখো এখানে হর দুটো একই আছে, তাহলে আমরা দেখবো লবটা কোনটা বড় কোনটা ছোট আছে। তাহলে লবের 7টা বড় আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 7/11, তাহলে বড় সংখ্যাটি হবে 7/11। তারপরে ঘরেরটি বলেছে প্রদত্ত চিত্রটির কত অংশ চিহ্নিত করা নেই, 3/8 অংশ, 3/5 অংশ না 2/8 অংশ। দেখো 1 2 3 4 5 6 7 8, পুরো 8টি অংশ আছে, 8টি ভাগ করা আছে। 8 ভাগের মধ্যে দেখো 1 2 3 4 5 ভাগ চিহ্নিত করা আছে, তাহলে চিহ্নিত করা নেই 1 2 3, তাহলে 3/8 অংশ। ওয়ার্ডটা বলেছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 275/42, এটা কিভাবে করবো দেখো 275/42 ভাগ করব, কত দিয়ে যাবে 6, 4 6 24, 5 6 7 42, 6 দিয়ে 6 দিয়ে 12, 2 হাতে রইল 1, 4 6 24 আর 1 25, 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3, 7 থেকে 5 বাদ দিলে হবে 2, তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 23/42। একটা বলেছে বিয়োগফল নির্ণয় করো। 8 বিয়োগ 1 পূর্ণ 7/12। দেখো প্রথম পূর্ণ ভেঙেছি, 8 বিয়োগ 12 আর 7 যোগ করলে 19, 19/12। তাহলে 12 লসাগু হবে 8 গুণ 12 বিয়োগ 19 গুণ 1, তাহলে 8 12 96 বিয়োগ 19 1 19, 96 আর 19 বিয়োগ করলে হবে 77, 77/12। এবার পূর্ণ ভাঙবো, ভাগ করবো 6 12 72, 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তাহলে 6 পূর্ণ 5/12। 6 এর অঙ্কটি বলেছে বর্গাকার টেবিলের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4, কি হবে পরিসীমা ভাগ 4। বর্গীয় একটা আছে সরল করো, 2 গুণ 15 ভাগ 3। দেখো প্রথম ভাগটা করব, 3 5 15 হবে, তাহলে 2 গুণ 3 5 5, 5 দুগুণে হয়ে যাবে 10। হাতলে একটা আছে কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো। 3 গুণ 9 3 9 27 সমান 3 9 27, এটা ঠিক হচ্ছে। আর এটা দেখো 3 ভাগ 9 মানে 3/9, 3 একে 3, 3 থেকে হচ্ছে 1/3, আর 9 ভাগ 3 9/3, 3 3 9, এটা হচ্ছে 3। তাহলে দেখো এটা ভুল এটা ঠিক, এটা ভুল আর এটা হয়ে যাবে ঠিক। আশা করছি তোমাদের বোঝাতে পারছি অঙ্কগুলো। দুয়েরটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সরল করো। দেখো 5 বিয়োগ 1 পূর্ণ 2/3 বিয়োগ 2 পূর্ণ 1/4 যোগ 1/12, পূর্ণটা ভেঙেছি 3 একে 3 আর 2 5, 5/3 বিয়োগ 4 দুগুণে 8 একে 9, তাহলে 5 বিয়োগ 5/3 বিয়োগ 9/4 যোগ 1/12, 3 4 আর 12 দেখো লসাগু করছে কত হয়েছে 12। তাহলে দেখো এটা কত হয়ে যাবে 5 গুণ 12 বিয়োগ এখানে 3 3 বাদ দিলে দেখো 4, 5 গুণ 4 বিয়োগ 4 আছে 4 বাদ দিলে দেখো 3, 9 গুণ 3 যোগ 12, 12টা বাদ দিলে থাকবে 1, 1 গুণ 1, 5 12 7 বিয়োগ 5 4 20 বিয়োগ 3 9 27, 1 1 1। এবার দেখো এই এর আগে কি আছে 1 যোগ আছে, তাহলে এই দুটো যোগ করবো, 7 আর 1 যোগ করলে হবে 61, আর এই দুটো যোগ করলে হবে 47।
হয়েছে। এবার 61 আর 47 বিয়োগ করলে কত হবে? 14, 14/12, 2 দিয়ে কাটাকুটি করেছি, 7 দিয়ে 14, 6 দিয়ে 12, 7/6। এবার 7 আর 6 কি করবো? পূর্ণ ভাঙতে হবে। 6 একে 6, 7 থেকে 6 বাদ দিলে হবে 1, 1 পূর্ণ 1/6। অথবা দিয়ে দেখো বলেছি যোগফল নির্ণয় করো এবং সরল করো, এই দুটি করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথম যোগফল নির্ণয় করো বলেছিল 2 পূর্ণ 1/5 যোগ 1 পূর্ণ 4/10 যোগ 1 পূর্ণ 1/15। পূর্ণ নিয়েছি 11/5 যোগ 14/10 যোগ 16/15। 5, 10 আর 15 লসাগু করে কত হয়েছে? 30। 30 লিখেছি। এখানে 5 আছে, 5 বাদ দিলে থাকবে 3 2 6, উপরটার সাথে 6 গুণ করতে হবে, যোগ এখানে 10, 5 দুগুণে 10 বাদ দিলে থাকবে 3, উপরটার সাথে 3 গুণ করতে হবে, যোগ 15, 3 বাচ্চা 15 বাদ দিলে থাকবে 2, উপরটার সাথে 2 গুণ করতে হবে। এবার 11 আর 6 গুণ করলে হবে 66, যোগ 3 14 42, যোগ 16 দুগুণে 32। 66, 42 আর 32 যোগ করলে হবে 140/30। 0 0 কেটে দিয়েছি, 14/3। এবার এটা পূর্ণ ভাঙবো, 3 4 12, 14 আর 12 বাদ দিলে, 14 থেকে 12 বাদ দিলে হবে 2, 4 পূর্ণ 2/3। এবার তারপর একটি সরল দেওয়া ছিল 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। 14 আর 7 কি করবো? লসাগু করবো, লসাগু করে হয়েছে 14। 14 বাদ দিলে থাকবে 1, তাহলে 1 গুণ 1 যোগ 7, 7 বাদ দিলে থাকবে 2, 5 গুণ 2। তারপর 6/7 বিয়োগ 1 1 1 যোগ 5 দুগুণে 10/14। 6/7 লিখেছি, বিয়োগ 10 আর 1 যোগ করলে যাবে 11, 11/14। 7 আর 14 কি করবো? লসাগু। দুটো লসাগু করলে কি হবে? 14। 7 আছে, 7 বাদ দিলে হবে 2, 6 গুণ 2 বিয়োগ 14 আছে, বাদ দিয়ে দিলে থাকবে 1, 11 গুণ 11, 11 গুণ 1, তাহলে 6 দুগুণে 12 বিয়োগ 11 একে 11, 12 থেকে 11 বাদ দিলে থাকবে 1, 1/14। ক্ষয়ের অঙ্কটা বলেছি একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? আয়তকার ক্ষেত্রে পরিসীমা কত বলেছিল? 360 মিটার। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমা বাই 2 মানে 360/2, কাটাকুটি করলে হবে 180 মিটার। এবার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত বলেছিল? 100 মিটার, তাহলে প্রস্থ হবে 180 বিয়োগ 100 মিটার সমান 80 মিটার। তাহলে প্রস্থ কত পেয়ে গেলাম? 80 মিটার। তারপরে অথবা দিয়ে বলেছে দেখো একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা 300 সেমি এবং প্রস্থ 50 সেমি, তাহলে দৈর্ঘ্য কত? আয়তকার ক্ষেত্রে পরিসীমা 300 সেমি, আয়তকার ক্ষেত্রে অর্ধ পরিসীমা 300/2 সমান 150 সেমি, প্রস্থ বলেছিল 50 সেমি, তাহলে দৈর্ঘ্য হবে 150 বিয়োগ 50 সেমি, তাহলে 150 থেকে 50 বিয়োগ করলে কত হয়ে যাবে? 100 সেমি। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 100 সেমি। তারপরে গয়ের প্রশ্নে বলছে শূন্যস্থান পূরণ করো, আর অথবা দিয়ে দেওয়া আছে ছোট থেকে বড় সাজাও, দুটি করে দেখাচ্ছি। দেখো দেওয়া ছিল 9/15 সমান 18 বাই কিছু দেওয়া ছিল না, সমান ওপরে কিছু দেওয়া ছিল না, 45 টাকা ছিল, সমান এখানে দেখো কিছু দেওয়া ছিল না, তাহলে 9/15 ছিল। এটা যদি আমরা কাটাকুটি করি 3 থেকে নয়, 3 5 15 হবে, এটা এখানে লিখে দেবো। দেখো এটা করে দেখিয়েছি। তাহলে এটা কিভাবে পাবো? 9 2 18 আর 15 দুগুণে 30 হয়ে গেল। এটার সাথে করলাম। এবার এরপর কি করব? 3 দিয়ে গুণ করবো। 3 9 27, 3 15 45। আর এটা কিভাবে পেলাম? দেখো এটার সাথে ভাগ নিয়ে পেয়েছি 3/5। তারপর অথবা দিয়ে দেওয়া ছিল ছোট থেকে বড় সাজাও, 3/10, 2/5 আর 7/4। এবার 10, 5 আর 4 এর লসাগু করতে হবে, লসাগু করে হয়েছে 20। এবার আমাদের প্রত্যেকটা 20 করতে হবে। দেখো 3/10, তাহলে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, উপরেরটার সাথে যেটা দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করবো, নিচেরটার সাথেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমাদের হরটাকে 20 করতে হবে। তাহলে 2/5, 5 এর সাথে 4 গুণ করলে হবে 20, তাহলে উপরটার সাথেও 4 গুণ করতে হবে। 4 2 আর 4 5 20। এবার 7/4, 5 4 20, 5 7 35। এবার এখানে সব থেকে ছোট সংখ্যা কত? 6/20 মানে 3/10 লিখেছি। তার থেকে একটু বড় 8/20 মানে 2/5। তারপর লিখেছি তার থেকে বড় 35/20 মানে 7/4। 3/10 সব থেকে ছোট, তারপরে 2/5, তারপরে 7/4। ঘরের অঙ্কটা বলেছি 196 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গমিটার, একটি বাহুর দৈর্ঘ্য √196, 14 গুণ 14 196 হয়, তাহলে 14 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 14 মিটার। অথবা দিয়ে একটি অঙ্ক আছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত?
একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা 11 স্কোয়ার মানে 11 গুণ 11 সমান 121 জন। আবার দেখো একটি অঙ্ক দেওয়া আছে, ছোট থেকে বড় হিসেবে সাজাও। আগেও অনেকগুলি পৃষ্ঠাতে করে দিয়েছি, এর আগের অঙ্কটাতেও করে দিলাম, দেখো আবারও দিয়েছে, করিয়ে দিয়েছি। দেওয়া আছে 0.05। এটা ভাঙলে আমরা কি কি পাবো? 5 বাই দশমিকের পর দুটি সংখ্যা আছে মানে একই পাশে দুটো শূন্য বসে মানে 105 বাই 100, 1 বাই 2, এটা তো কিছুই হবে না। আর 0.005 মানে দেখো দশমিক এরপর তিনটি সংখ্যা আছে, তাহলে 5 বাই 1000 হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা কি করতে হবে? 1000 করতে হবে। 5 বাই 100, তাহলে 100 সাথে 10 গুণ করলে 1000 হবে, উপরেরটার সাথেও 10 গুণ করতে হবে এবং নিচেরটার সাথেও 10 গুণ করতে হবে। তাহলে কত হয়েছে? 5 × 50 বাই 1000। 1 বাই 2, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 1000 হবে? 500, 500 দুগুণে 1000 হয়, তাহলে উপরেরটার সাথেও 500 গুণ করবো। 500 1 500 বাই 1000। 5 বাই 1000 আছে, তাহলে এটা 1 দিয়ে গুণ করবো। 1000 1 1000, 5 1 5। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কি হলো? 5 বাই 1000। মানে এটা মানে কত? আমরা জানি 0.005, সেটাই লিখেছি। তার থেকে একটু বড় কোনটা? 50 বাই 100, মানে 5 বাই 100, 0.05, সেটাই লিখেছি। আর সব থেকে বড় 500 বাই 1000, মানে 1 বাই 2, দেখো সেটাই লিখেছি। ছয়ের অঙ্কটা বলেছে মৈনাক 2.02 লিখতে গিয়ে 2.002 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? 2.020 আর 2.002 দুটি বিয়োগ করতে হবে, কত হবে? 0.018। তাহলে সে 0.018 কম লিখেছে। তিনের প্রশ্নটি বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। দেখো কয়ের প্রশ্নটি বলেছে সরল করো। 16 পর দেখো কোনো চিহ্ন দেওয়া নেই মানে অফ এর আছে মানে গুণ আছে। তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, এখানেও কিছু দেওয়া নেই মানে গুণ আছে। প্রথম বন্ধনী 2 বিয়োগ 1, রেখা বন্ধনী বিয়োগ 1 আছে, তার মানে আমাদের রেখা বন্ধনীটা জারি করতে হবে। তাহলে 1 বিয়োগ 1 করলে কত হয়ে যাবে? 0। দেখো লিখে দিয়েছি। এবার কিসের কাজ করবো? এবার এটার কাজ করবো। প্রথম বন্ধনী 2 বিয়োগ 0 করলে কত হবে? 2। যেমন লেখা ছিল লিখেছি, এখানে কোনো চিহ্ন দেওয়া ছিল না মানে অফ এর আছে, তার মানে গুণ, দেখো লিখে দিয়েছি। এবার কি করব? আমরা দ্বিতীয় বন্ধনে গুণটা করব। 5 বিয়োগ 2 দিয়ে গুণ করলে হবে 4। এবার 5 আর 4 বিয়োগ করলে হবে 1। দেখো 16 গুণ 8 আর 1 বিয়োগ করলে হবে 7। 16 আর 7 গুণ করলে হবে 112। তারপরে অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল 3×4/15। একটি সংখ্যা 1×1/5 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি 3×4/15 বিয়োগ 1×1/5। এবার এটা পূর্ণভঙ্গ। 3 15 45 আর 4 49, 49/15 বিয়োগ 5 থেকে 5 আর 1 6, 6/5। 15 আর 5 লসাগু করলে কত হবে? 15। 15 লিখে দিচ্ছি। এবার 15 আছে, তাহলে 15 বাদ দিলে কি থাকছে? 1। 49 গুণ 1 বিয়োগ 5 আছে, 5 বাদ দিলে পরে থাকছে 3, 6 গুণ 3। 49 আছে, 49 বিয়োগ 3 6 18। 49 বিয়োগ 18/15। দুটো বিয়োগ করলে হবে 31/15। পূর্ণ ভাঙতে হবে, 15 দুগুণে 30, একটা নেমে যাবে, তাহলে কত হবে? 2 পূর্ণ 1/15। তারপরে ঘরের প্রশ্নটি আছে, বিদ্যালয়ের অর্ধ বার্ষিকী পরীক্ষায় তুমি ইংরেজিতে 40 এর মধ্যে 35 এবং বাংলা বিষয়ে 30 এর মধ্যে 23 পেয়েছো। কোন বিষয়ে তোমার প্রাপ্ত নম্বর তুলনামূলক বেশি ভালো? এটা 40 এর মধ্যে 35 আর এটা বাংলা বিষয়ে 30 এর মধ্যে 23। ইংরেজিতে পেয়েছি 35/40 মানে 40-এ 35, আর বাংলাতে 23/30 মানে 30-এ 23 পেয়েছি। এবার 40 আর 30 কি করবো? লসাগু করবো। লসাগু করলে কত হবে? 120। এবার আমাদের প্রত্যেকটা হরে 120 করতে হবে, তাহলে 35/40, 40-এর সাথে কত গুণ করলে 120 হবে? 3। দেখো উপরেরটার সাথে 3 গুণ করতে হবে এবং নিচেরটার সাথেও 3 গুণ করতে হবে। 35 গুণ 3 করলে হবে 105, 40 গুণ 3 করলে হবে 120, 23 গুণ 4 করতে হবে আর 30 গুণ 4 করতে হবে। 30 আর 4 গুণ করলে হবে 92, 30 আর 4 গুণ করলে হবে 120। তাহলে কত কোনটা বড়? 105টা। তার মানে আমি ইংরেজি বিষয়ে ভালো নম্বর পেয়েছি 105/120, আর বাংলা বিষয়ে কম নম্বর হয়েছে সব থেকে 120-র মধ্যে 92। তাহলে দেখো সেটাই লিখেছি। 105/120 মানে 35/40, এটা ইংরেজি নাম্বার, আর এটা বাংলার নাম্বার 23/30। অতএব দিয়ে লিখেছি ইংরেজি বিষয়ে ভালো নম্বর হয়েছে। তারপরে অঙ্কটা বলেছে এই যে বক্স করা আছে, স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। 5/8 সমান বক্স বাই 32 সমান 35 বক্স। তাহলে 5 এর সাথে কত গুণ করতে হবে? দেখো 4 8 32, তাহলে 5 এর সাথে 4 গুণ করতে হবে। 4 5 20, 5 7 35, 27 56। গয়েরটা বলেছি সরল করো। 18 ভাগ 9 যোগ 2
14 গুণ 2 ভাগ 7 যোগ 2, আর 9 দুগুণে 18, 2 যোগ 2, 14 দুগুণে 28 ভাগ 7 যোগ 2, 2 আর 2 যোগ করলে হবে 4, এখানে কোনো সংখ্যা নেই মানে অফ আছে, এর মানে গুণ আছে, গুণ 4 7 28 যোগ 2, 4 গুণ 4 আর 2 যোগ করলে হবে 6, 4 6 24। ঘরের অঙ্কটা বলেছে একটি বাড়ির 2/11 অংশ সাদা, 1/3 অংশ নীল এবং 5/33 অংশ আকাশি রং করা হলো। বাড়িটির কত অংশ রং করা বাকি আছে? রং করা হচ্ছে 2/11 যোগ 1/3 যোগ 5/33 অংশ। এবার 11, 3 আর 33 কি করবো? লসাগু করবো। লসাগু করলে কত হয়েছে? লসাগুটা 33 লিখে দিয়েছি। 11 আছে, 11 বাদ দিলে হবে 3, 2 গুণ 3 যোগ 3 বাদ দিলে হবে 11, 1 গুণ 11 যোগ 33 বাদ দিলে হবে 1, 5 গুণ 1, 3 দুগুণে 6, 11 1 11, 5 1 5, 6 11 5 যোগ করলে কত হবে? 22, 22/33। 11 দিয়ে কাটাবো কি করবো? 11 দুগুণে 22, 3 11 33 সমান 2/3 অংশ। ধরি পুরো বাড়ির সমান 1 অংশ, তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 2/3 অংশ। 3 লসাগু হবে 3 বিয়োগ 2, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, 1/3 অংশ রং করা বাকি আছে। অঙ্কটা বলেছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 30 মিটার, প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য 30 মিটার, মাঠের ক্ষেত্রফল সমান 30 স্কয়ার মানে 30 গুণ 30 সমান 900 বর্গমিটার। 1 বর্গমিটার খরচ হয় 5 টাকা হিসাবে, তাহলে 900 বর্গমিটার খরচ হবে 5 গুণ 900 টাকা সমান 4500 টাকা। তারপরে জয়ের অঙ্কটা বলেছি চাঁদার সাহায্যে একটি 65 ডিগ্রি কোণ অঙ্কন করে তা চিহ্নিত করো। কোণের একক কি? কোণের একক হলো ডিগ্রি। এটা এঁকে রেখে নিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের চাঁদার সাহায্যে একটি 65 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। প্রথম আমরা একটি লাইন কেটে নেব এবং এই যে এখানে দেখতে পাচ্ছি এটার সাহায্যে আমরা এখানটা মিলিয়ে নেব এই সরলরেখাটার সাথে। দেখো মিলিয়ে নিলাম। 10 20 30 40 50 60, এখানে হচ্ছে 65। এই দুটো কি করবো? মিলিয়ে দেবো। লিখে দেবো 65 ডিগ্রি। তাহলে দেখো আজ আমি তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিতের 12 নম্বর স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।